শাহবাগে আছেন সহকর্মী তাওহিদুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তাওহিদ, শিক্ষকদের ছত্রভঙ্গ করতে তো সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করেছে পুলিশ এবং তাদেরকে শাহবাগ থেকে টিএসসির দিকেও সরিয়ে নেওয়া হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে আমরা জানি। তো এই ঘটনার পর শিক্ষকরা এখন কি বলছেন? আহতদের কি অবস্থা, কি আপডেট আছে আপনার কাছে সবশেষ? জি, ধন্যবাদ আপনাকে। এখানে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যে প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে যে পদযাত্রাটি করেছেন সেটি শাহবাগে পুলিশ এসে পণ্ড করে দিয়েছেন। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে বাকি যারা এখানে আছেন শিক্ষকরা, তারা এখনও এখানে অবস্থান করছেন। তারা সবাই সড়কের উপরে বসে পড়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে তাদের শিক্ষকদের পিছনে পুলিশের সেই ব্যাপক প্রস্তুতি, জলকামান গাড়ি সহ পুলিশ এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যাপক আছেন। এবং আমরা কিছু সময় আগে জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এই শিক্ষকদের মধ্যে থেকে একটি প্রতিনিধি দলকে ডেকেছেন। তারা যাবেন, সেখানে আলোচনা করবেন। সেই আলোচনার পরে যে শিক্ষক প্রতিনিধি দল যে সিদ্ধান্ত সরকার থেকে জানাবেন, সেই সিদ্ধান্ত নিয়ে এসে এখানে যে শিক্ষকরা অবস্থান করছেন তাদেরকে জানানো হবে। এরপরে আসলে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটা নির্ধারণ করা হবে। তারা বলেছেন যে আসলে তবে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে তাদের প্রতিনিধি দল ফিরে না আসা পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, অর্থাৎ সবাই বসে পড়েছেন। এখানে আমরা নিজেরাই দেখেছি যে 5-6 জন আহত হয়েছে এবং এখানে যে শিক্ষকরা আছেন তারা দাবি করছেন তাদের 8-10 জন আহত হয়েছেন। একজন পুলিশ আমাদেরকেও জানিয়েছেন যে আসলে আহত সংখ্যা সঠিক কতজন সেটা দুই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিপোর্ট পাওয়ার পর থেকে এটা জানা যাবে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাহিদ, আপনাকে ধন্যবাদ।